আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সাধারণত, সেই বিষয়টা হচ্ছে যে সার্বিয়ার যে নতুন আপডেটগুলো আছে, এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে যেমন রয়েছে, আপনি যদি ওই দেশে ফ্লাই করে যান, যাওয়ার পর দেখা গেল কোম্পানি থেকে কোনো লোক রিসিভ করতে আসলো না এয়ারপোর্টে, তখন আপনি কি করবেন? ওই এয়ারপোর্টটা ক্রস করতে পারবেন কিনা, আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে মানে ওই কোম্পানিতে যেতে পারবেন কিনা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত। আর যে আছে ই ভিসার যে কার্যক্রমটা আছে, এটা কবে থেকে শুরু হতে পারে, বর্তমানে ই ভিসা দেওয়া হচ্ছে কিনা, বর্তমানে ই ভিসা দেওয়া হচ্ছে না স্টিকার ভিসা দেওয়া হচ্ছে, এটা জানতে পারবেন। এবং ভিসার যে রেশিওটা আছে এটা কেমন, বর্তমানে ভিসা রিজেক্ট হচ্ছে কিনা। এবং আপনারা জানেন এম্বাসির যে কার্যক্রমটা আছে এটা মোটামুটি একটা স্থগিত পর্যায়ে ছিল। ভিসার যে ডেলিভারিটা এবং অ্যাপ্রুভালের যে সমস্যাগুলা, এগুলা সমাধান হচ্ছিল না। বর্তমানে এগুলা রেগুলার হয়েছে কিনা, বর্তমানে যে কার্যক্রমগুলো আছে, ভিসার আপডেট আছে, পিপিজেড অ্যাপ্রুভালের মাধ্যমে বর্তমানে যে ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে এগুলার ভিসা হচ্ছে কিনা, এবং যে অন্যান্য ভিসাগুলো আছে এগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে কিনা, ফাইল অ্যাপ্রুভ হচ্ছে কিনা, এ সম্পর্কে জানতে পারবেন। আরও অনেকগুলো ছোটো ছোটো বিষয় আছে, অনেকেই বর্তমানে ছোটো ছোটো অনেক পর্যায়ে আটকে রয়েছেন, তারা কি করবেন, তারা ভিসা পাবেন কিনা, এই যে আপডেটগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো ফর। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ই ভিসার যে আপডেটটা আছে এটা কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কথা ছিল, মানে ই ভিসা দেওয়ার কথা ছিল। এটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয় নাই, তবে আশা করা হচ্ছে এপ্রিলের 20 তারিখের পর থেকে এটা পুরোদমে শুরু হয়ে যাবে, এই আশাটা করা যাচ্ছে। আর যে আছে প্রসেসিং টাইম সম্পর্কে অনেকেই জানতে যাচ্ছেন, ই ভিসার যে প্রসেসিং টাইমটা এটা সম্পর্কে অনেকেই জানতে যাচ্ছেন। এটা যেটা হচ্ছে আপনি যখন সাবমিট করলেন ফাইলগুলা, তার কতদিন পরে পেতে পারেন ই ভিসা, এটা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। তো এই বিষয়ে যেটা বলবো আমি, এটা 2 থেকে আড়াই মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনার যে বিষয়টা ওইটা ওকে হতে 2 থেকে আড়াই মাস পর্যন্ত সময় লাগতে পারে। তো এর জন্য যে জিনিসটা ভালো হয়েছে, আপনাকে পাসপোর্ট কোথাও পাঠাতে হচ্ছে না। আপনার যে ইলেকট্রনিক ভিসা ওইটা কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে, অনলাইন থেকে একটা ফাইল ডাউনলোড করে আপনি চলে যেতে পারতেছেন। এর জন্য কোনো রকম স্টিকারের প্রয়োজন হচ্ছে না, আপনার পাসপোর্টটা কোথাও পাঠাতে হচ্ছে না। তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেকেই আটকে ছিলেন, ছোটো ছোটো অনেক পর্যায়ে আটকে ছিলেন। এখানে দেখা যাচ্ছে অনেকেই বিষয়টা স্টিকার করার জন্য শুধুমাত্র আটকে ছিলেন, বা অন্য অন্য অনেক পর্যায়ে আটকে ছিলেন। তাদের যে কার্যক্রমগুলো এগুলো কিন্তু বর্তমানে দ্রুত হচ্ছে, এগুলো কিন্তু ডেলিভারি দেওয়া হচ্ছে খুব দ্রুত। আর ভিসার রেশিও সম্পর্কে অনেকে জানতে চাচ্ছিলেন, ভিসার রেশিওর অবস্থা কীরকম রয়েছে, আপনাদের অবগতির জন্য আমি বলে দিই। ভিসা কিন্তু বর্তমানে রেশিও অনেক ভালো আছে, ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে না। সার্বিয়ার ভিসা কিন্তু কোনো সময় রিজেক্ট হতো না, যেগুলো রিজেক্ট হতো সেগুলো হচ্ছে ফেক ডকুমেন্টের কারণে কিন্তু কিছু ভিসা রিজেক্ট হতো। আর যে আছে এখানে 1 থেকে 2% ভিসা, 100টার মধ্যে 1 থেকে 2টা ভিসা এখানে রিজেক্ট হতো। তাও বিভিন্ন বড় ধরনের কোনো সমস্যার কারণে কিন্তু এখানে রিজেক্ট করা হতো, তাছাড়া কিন্তু রিজেক্ট হতো না। এটা কিন্তু বর্তমানেও ভালো রয়েছে। বর্তমানে আরও একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পিপিজেড অ্যাপ্রুভালের মাধ্যমে কিন্তু ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে। এটা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু 99% আপনি শিওর হয়ে গেলেন আপনি ভিসাটা পেয়ে যাবেন। দুদিন আগার পর হোক, যে লেন্দি প্রসেসগুলো আছে অনেক কারণেই অনেক সময় দেখা যায় ভিসা কিন্তু দ্রুত দেওয়া হলেও অনেক সময় দেখা যায় অনেক কারণবশত ভিসাটা লেট হয়ে যায়। এই লেট হওয়ার পরেও কিন্তু আপনি ভিসাটা পাবেন পিপিজেড অ্যাপ্রুভালের মাধ্যমে, এই গ্যারান্টিটা বর্তমানে দেওয়া আছে। আর ভিসা কিন্তু আগেও রিজেক্ট হতো না, বর্তমানে কিন্তু এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম, 1 থেকে 0% পর্যন্ত সম্ভাবনা নেমে আসে। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনি যদি ওই দেশে ফ্লাই করে যান, যাওয়ার পর দেখা গেল কোম্পানির কোনো প্রতিনিধি অথবা কোম্পানির কোনো লোক আপনাকে রিসিভ করতে আসলো না, তখন আপনি কি করবেন? আপনি কি ওই দেশে এন্ট্রি নিতে পারবেন, বা কোম্পানিতে নির্দিষ্ট কোম্পানিতে আপনার যে ঠিকানাটা আছে ওই ঠিকানা অনুযায়ী আপনি পৌঁছাতে পারবেন? এই যে বিষয়টা এখানে বলি আমাদের ক্লিয়ার করে বলি, কোম্পানি থেকে যদি কোনো লোক না আসে তাহলে কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না। যে ইমিগ্রেশন আছে ওই ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না। যে এখানে অনেকগুলো দেশ আছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে গেলে কিন্তু কোম্পানি থেকে লোক আসার প্রয়োজন হয় না, আপনি আপনার ঠিকানা মতো ট্যাক্সি নিয়ে চলে যেতে পারেন, অথবা যদি আসে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো অনেক দেশেই জায়গা আছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই সিস্টেমটা নেই, কিন্তু এটা মালয়েশিয়া নিয়ে এসেছে। মালয়েশিয়াতে আপনি যদি কলিং বিষয়ে যান তাহলে কিন্তু কোম্পানি থেকে যদি কোনো লোক না আসে তাহলে কিন্তু আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। তো এই নিয়মটা কিন্তু সার্বিয়াতেও আছে, কোম্পানি থেকে যদি কোনো লোক না আসে তাহলে কিন্তু আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। তো দেখা গেছে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে 2 দিন অথবা 3 দিন অথবা 5 দিন 1 সপ্তাহের সময় দেওয়া হতে পারে এয়ারপোর্টের মধ্যে, আপনি এয়ারপোর্টে থাকতে পারবেন। পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু থাকার যে ব্যবস্থাটা আছে ওটা কিন্তু আছে। আমি নিজেও কিন্তু এয়ারপোর্টে 2 দিন পার করেছি একটা সমস্যার কারণে। তো আপনি ওই নির্দিষ্ট সময় পর্যন্ত এয়ারপোর্টে থাকতে পারবেন, তারপরে কিন্তু আপনাকে বেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।